আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বিকেলের নাস্তার জন্য খুবই সহজ উপায়ে ভীষণ মজার আলুর নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এটি তৈরি করার পর অনেকটা সময় ধরে কিন্তু মুচমুচে থাকবে, তাই বাসায় বড় থেকে ছোট সকলেই খেতে কিন্তু খুবই পছন্দ করবে। যারা একটু ভিন্নধর্মী নাস্তা তৈরি করতে চান, আশা করছি আজকের রেসিপি তাদের সবার খুবই ভালো লাগবে। এই নাস্তাটি তৈরি করার জন্য আমি আগে থেকে দুটি বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে এভাবে কেটে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও আলুগুলোকে ম্যাশ করে নিতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার লাম্পস না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, কোয়ার্টার চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে আপনারা ময়দাও দিতে পারবেন। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন এটাকে একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। 2 হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়ে এখন এটাকে লম্বা রোলের মতো করে নিচ্ছি। এবার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। আমি এখানে কিছুটা ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করব। জন্য আমি 2 হাত দিয়ে এভাবে উপরের দিকটা চেপে কিছুটা চিকন করে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। এখন ছুরি দিয়ে এগুলোকে এইভাবে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে কেটে নিচ্ছি। তো সবগুলো নাস্তা কাটা হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে এটার শেপটাকে পুরোপুরি ট্রায়াঙ্গেল করে দিচ্ছি। এই তো দেখুন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো নাস্তাকে এভাবে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে দিচ্ছি। এবার অন্য একটি মিক্সিং বলে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই তো দেখুন আমার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে, আর এটার ঘনত্ব ঠিক এমন হয়েছে। এরপর আমি অন্য একটি প্লেটে প্রায় হাফ কাপের মতো চিকন লাল সেমাই নিয়ে নিচ্ছি। এবার সেমাই হাত দিয়ে কিছুটা গুঁড়ো করে নিচ্ছি। এখন তৈরি করে রাখা আলুর একটি নাস্তা প্রথমে এই ব্যাটারের মধ্যে এভাবে ডিপ করে নিচ্ছি। তারপর ব্যাটার থেকে তুলে এটাকে সেমাই দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কাজটা ঠিক কিভাবে করছি। এই তো দেখুন আমার একটি নাস্তা ভাজার জন্য তৈরি। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো আমার নিচের পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে আমি এগুলোকে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এটা তৈরি করতে সময় খুবই কম লাগে, আর উপকরণও কিন্তু হাতের কাছে থাকা সামান্য কিছু। এটাকে চাইলে আপনারা পটেটো নাগেটসও বলতে পারবেন। নাস্তাগুলোকে গরম গরম টমেটো সসের সাথে পরিবেশন করে খেতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।